মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করাই দিচ্ছে। অবশেষে মামুন জেলখানা থেকে বেরিয়ে দুধ দিয়ে গোসল করতেছে। সো আমি 100% বলতে পারি এই যে দুধের টাকাটা যেটা দিয়ে মামুন গোসল করছে এই টাকাটাও 100% লায়লার টাকা। লায়লার টাকা দিয়েই কিন্তু মামুন গোসল করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এত ভালো লাগতেছে আর মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্ভে ছিলাম। মামুন জেলখানায় মায়ের গর্ভের মতো ছিল। ও মাই গড, মায়ের গর্ভের মতো জেলখানা। জেলখানায় মায়ের গর্ভের মতো থাকা যায়? এত নিরাপদ? সুন্দর জায়গা একদম, লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে না, বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। ও মাই গড, জেলখানা নাকি ভার্সিটির মতো হয়? আগে তো কখনো শুনি নাই যে জেলখানা ভার্সিটি। তারা ওইখানে আইনগত মানুষ সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। হ্যাঁ, মামুন জেলখানা হচ্ছে জামাই আদরের জায়গা। সেখানে যারাই থাকে যারাই করে তাদের তো জামাই আদর করা হয়। তোকে তো জামাই আদরের মতো রাখছে, তোকে রেসপেক্ট করছে, সম্মান করছে যে মামুন আসছে, এত বড় টিকটকার, এত বড় একজন সেলিব্রিটি, এত বড় একজন স্বনামধন্য মানুষ যে আসছে, জেল ধন্য হয়ে গেছে, জেলের সমস্ত মানুষ তোকে দেখে মানে হয়ে গেছে ধন্য, নিজেকে গর্ববতী মনে করছে যে জেলে মামুনের মতো একটা লোক জেলে আসছে, এত বড় সেলিব্রিটি। আসলেই যাই হোক, সর্বোপরি এটাই বলতে চাই যে মামুন যেটা করেছে সম্পূর্ণ টাকার লোভে, নিজের ক্যারিয়ারের লোভে, নিজেকে উপরে নিয়ে যাওয়ার জন্য লায়লার সাথে সম্পর্কে জড়িয়েছে। তো এক পর্যায়ে দেখা যায়, আমরা দেখেছি মামুন এবং লায়লার একটা বেশ জুটি হয়। সেখান থেকে কিন্তু মামুনের পপুলারিটি বলেন, লায়লার পরিচিতি বলেন, সব কিছু কিন্তু ওখান থেকে হয়। এখন খাওয়ালা মামুনের শেষ, মামুনের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সব কিছু হয়েছে লায়লার কাছ থেকে নিয়েছে। এখন লায়লাকে তার পছন্দ হয় না, তার সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, সে মায়ের বয়সী, সে আন্টির বয়সী, তাই মামুন এখন অ্যাকসেপ্ট করতে পারছে না। তো আমার কথা হচ্ছে, এখানে মামুনের যে একেবারে দোষ দেবো সেটা না, কিন্তু দোষের যদি অংশীদার বা ভাগিদার বেশি বলি সেখানে মামুনকেই অবশ্যই রাখতে হবে। আর লায়লার তো আছেই, তার ক্যারেক্টার, স্বভাবলেস এইরকম, কিন্তু মামুন যে দোয়া তুলসী পাতা সেটাও কিন্তু না। বেস্ট অফ লাক, ভিডিও পেতে পাশেই থাকুন।